সকল স্টুডেন্টকে আমরা স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আমি প্রথমে বলেছিলাম ভাইয়াদের ক্যামেরাটা টোটালি অন থাকবে আর আপুদের ক্যামেরা অফ থাকবে, কিন্তু দেখতে পাচ্ছি ভাইয়াদের অনেকের ক্যামেরা অন নাই। আমরা আজকে থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনাদের এই ব্যাচের নাম হলো 52তম ব্যাচ। তো প্রথমে আমি আপনাদেরকে নতুন পড়া দিব, আর একটু পরে আমরা আমাদের উস্তাদরা ওই নতুন পড়া আপনার কাছ থেকে শুনবেন। আপনার ভুল হলে সেখানে আবার সংশোধন করে দিবেন, ঠিক আছে? আর এভাবে ইনশাআল্লাহ আমরা মাত্র এক সপ্তাহের ভিতরে কোরআনের যে কোনো শব্দ অনায়াসে পড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো প্রথমেই আমাদের যে বিষয়টা ক্লিয়ার করতে হবে সেটা হলো, আমরা যখন পড়বো আপনাদের পড়া আমি শুনবো কিভাবে, শুনতে পারবো কিভাবে? তো এটার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। আর সে কাজটা হলো, আপনার যখনই আমি আনমিউট করব, সাথে সাথে আপনাকে আনমিউট হতে হবে। যখন আপনাকে বলবো যে ভাইয়া আপু আপনারা সবাই পড়েন, তখন আপনাদের আনমিউট হয়ে পড়তে হবে। আদারওয়াইজ কিন্তু আমি আপনাদের পড়াটা শুনতে পারবো না। হ্যাঁ, ওকে। আমার কথা এখানে সবাই শুনতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তবে অনেক সময় হয় কি, অনেকেই দেখা যাচ্ছে আহ, শুনতে পায় না, ওটা হয়তো নেটওয়ার্কের কারণে বা অন্য কোনো কারণে। ওকে, তো আমি যে কথা বলতেছিলাম, তো এভাবেই ইনশাআল্লাহ আমরা কি কোরআনটা শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা আরবি হরফ থেকে ইনশাআল্লাহ শুরু করি। তার আগে আপনাদের আনমিউট কিভাবে হইতে হবে, যখন আপনি আনমিউট হইলে পড়লে আমি শুনতে পারবো, সেটা আপনাদের প্রথমে একটু শিখিয়ে দিই। হ্যাঁ, ওকে। সবাই একটুখানি খেয়াল করবেন প্লিজ। দেখেন, স্ক্রিনে আপনার এরকম অপশন উঠবে। কেমন অপশন? ঠিক এরকম অপশন উঠবে। তখন এই আনমিউটের উপরে আপনি ক্লিক করবেন, তাহলে আপনি পড়লে আমি শুনতে পারবো, ঠিক আছে? তো প্লিজ আপনারা কি কি এই 7 দিন একটানা যে আমরা ক্লাস নেব, এই 7 দিনই কি আপনারা সবাই ক্লাস করবেন তো ইনশাল্লাহ? সবাই আনমিউট হয়ে বলবেন, এই আনমিউটের উপরে সবাই ক্লিক করবেন। সবাই বলেন, আপনারা কি ক্লাস করবেন? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। চেষ্টা ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। ওকে, আমি আবারও বলতেছি, সবাই ইনশাআল্লাহ। সবাই আনমিউট। ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি সবাই ইনশাল্লাহ, আনমিউট হন আচ্ছা নাই। কি আমার নাম উঠে ইনশাল্লাহ। সবাই ইনশাআল্লাহ। আনমিউট হয়ে বলেন। ইনশাআল্লাহ। 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 ওকে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমি আবারও বলছি, আপনাদের এরকম যখন আমি বলবো কোনো একটা বিষয় জিজ্ঞাসা করব, পড়তে দিব, তখন আপনি এই আনমিউটে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে কি পড়লে আমি আপনার পড়া শুনতে পারবো। আর আমি যখন একজনকে ধরবো, তখন আপনার কাজ হলো শুধুমাত্র কি তার ধরতেছে, তার ভুলটা কোথায় সেটা আপনার ঠিক রাখতে হবে, এটা বিষয় না। বিষয়টা হলো আপনি নিজে পড়বেন এবং আপনার কি তার কি ভুল হচ্ছে কি হচ্ছে না, আপনার সেটা কি খেয়াল রাখতে হবে, এবং ওই ভুলটা যেন আপনার না হয় সে ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে। ওকে, আর যে বিষয়টা বলবো, সবার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি না। আপনি স্ক্রিনে টাচ দেন, নিচে দেখেন পার্টিসিপেন্ট নামে একটা অপশন আছে, তার পার্টিসিপেন্ট। তো এটার উপরে ক্লিক করে সবার উপরে দেখেন, যদি আপনার নামের মতো নাম যদি লেখা থাকে তাহলে ওইটা আপনার নাম, ঠিক আছে। আর যদি আপনার বাদে অন্য কারোর নাম থাকে বা অনেক সময় মোবাইলের নাম থাকে, তো সেইগুলো আপনি ওখানে ট্যাপ করে ধরে রাখেন। ধরে রাখলে দেখেন রিনেম অপশন আসবে, অথবা 3 ডট আসবে, ওখানে ক্লিক করেন, ক্লিক করে রিনেম করে নেন, ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ। তো এখন আমরা অফিসিয়ালি কিন্তু কি করতেছি, ইনশাআল্লাহ ক্লাসের ভিতরে চলে আসছি। ওকে, أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে জোরে বলেন, أعوذ بالله بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম।
بسم الله আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই একসাথে কিন্তু বলতে হবে, একসাথে, সবাই একসাথে জোরে জোরে। اللهم صل على محمد নবিয়িল উম্মি। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وعلى آله وسلم تسليما রব্বি জিদনি ইলমা। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। ربي زدني علما রব্বি জিদনি ইলমা। ربي زدني রব্বি জিদনি ইলমা। ربي زدني علما আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওকে। তো এখন খেয়াল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। দেখেন, আমরা আলিফ বা তা থেকে কিন্তু শিখতে যাচ্ছি। হ্যাঁ, আমি স্ক্রিনে দেখেন লিখে দেখাচ্ছি। এই যে অক্ষরটা উপর থেকে একটা অক্ষর নিচে যখন আসতেছে, এই অক্ষরটার নাম কি? এই যে দেখেন, এই একটা দাগ উপর থেকে নিচে আসলো, এটার নাম কি? এটার নাম হবে আলিফ। আ লিফ, আ লিফ, কোনো টান হবে না, একবারে আলিফ আলিফ আলিফ। নিচে প্রথমে আ এমন উচ্চারণ, তারপরে লিফ, নিচে ঠোঁটের পেট, উপরের দুই দাঁতের আগায় লাগাবেন, লাগাবেন। হ্যাঁ, লাগিয়ে আপনার উচ্চারণ করতে হবে আলিফ আলিফ। খেয়াল করেন, এই যে আমার দিকে দেখান প্লিজ, সবাই খেয়াল করবেন। এই যে আলিফ আলিফ, এভাবে দেন, দেখেন বাতাস বের হবে। আলিফ আলিফ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু বলতেছেন না। দেখেন, আপনারা এই যারা পড়তেছেন না, আমার কাছে কিন্তু রিপোর্ট আসতেছে যে আপনি কে কে পড়তেছেন না আনমিউট হয়ে। হ্যাঁ, ওকে। এই আলিফটা আলমগীর ভাই আপনি মনে হয় একটু মিসকে হাসি দিচ্ছেন, সমস্যা নাই, আমরা এরকম বুঝতে পারি কে কি করতেছেন, সব বুঝতে পারি। ওকে, কারণ আমরা তো দেখতেও পারি এবং কি বুঝতেও পারি যে কে আনমিউট হচ্ছে হচ্ছে না। ওকে, তো দেখেন এই আলিফ অক্ষর কোরআন শরীফে আপনি মাত্র দুই ভাবে পাবেন। কয়ভাবে? ওয়ানলি দুই ভাবে পাবেন। একটা হলো পূর্ণাকৃতি, আর একটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এই যে জাস্ট উপরে উঠে যাবে। ঠিক আছে, ওকে। তো এই অক্ষরটা কি অক্ষর? আলিফ আলিফ আলিফ। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, লেখেন, সবাই লেখেন আর পড়েন। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, ওকে। এইবার আমরা কি করব? এই অক্ষরটা লিখেছি আমি, একবারে আপনাদের 3-4টা অক্ষর হয়ে যাবে, তারপরে আমি আপনাদের ধরবো ইনশা, মানে ইটা দেখবো লেখাটা। দেখেন আনমিউট হচ্ছেন না কারা, আমি একটু নাম বলে দিই। বিলকিস আক্তার, বিসমিল্লা ডেন্টাল, ফারজানা, ফজলুল করিম, হাবিব ভাই, এইচপি, ইমরান হোসেন, লিনা, তারপরে টানি হাসান, শামসুদ্দিন, নূর মোহাম্মদ, নূর নাহার বেগম, ওবায়দুল্লাহ,
রাবেয়া ইসলাম, রাকিবুল হাসান, রক্সনা, রুমানা, আহমেদ, এটা নামটা আসলে ফুলভাবে আমরা বুঝতে পারি নাই। ওকে, তারপরে সাইফ, সাউদা, সেলিয়াপু, শাহিদা, শারমিন নাহার, জাকির হোসেন, শাহিন। এই যে আপনারা এত লোক আনমিউট না হয়ে পড়তেছেন, এটা আসলে খুবই কি খারাপের বিষয়। ওকে, এবার আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। এবার কোথায় যাব? নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। তো দেখেন, এবার আমরা যে অক্ষরটা লিখবো সে অক্ষরটা এই যে একটা বাটির মতো, নিচে একটা নোক্তা। তাহলে এই অক্ষরের নাম কি হলো? এই অক্ষরের নাম জাস্ট এই দুই ঠোঁটের ভিজা অংশে উচ্চারণ করতে হবে এক আলিফটানিয়া, এক আলিফটানিয়া বা। একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। প্লিজ সবাই এই অক্ষরটা জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, সবাই জোরে জোরে পড়েন। বা ওকে, এই মা অক্ষর যখন শব্দের শুরুতে আসবে এই যে এক দাঁতের নিচে এক নুক্তা, শব্দের মাঝখানে যখন আসবে এই যে এক দাঁতের নিচেই এক নুক্তা, আর অনেকটাই শেষে যখন আসবে তখন এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো আসবে বা। ঠিক আছে? ওকে, তো প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাস্ট খেয়াল করবেন একটা বিষয়, এখন আমি বলছি, খেয়াল করবেন আমার দিকে তাকাইয়া। সবাই সবাই হাত মুষ্টিবদ্ধ করেন সবাই। আমি দেখতে পাচ্ছি অনেকে করতেছেন না, দেখি কে কে করতেছে না। ভাইয়াদের ক্যামেরাটা কিন্তু টোটালি ওয়ান থাকবে। হাত মুষ্টিবদ্ধ করেন। এবার একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। ঠিক আছে? একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। ক্লিয়ার? দুই আলিফ কি? তাহলে দুইবার উঠাতে। তিন আলিফ কি? তিনবার উঠাতে। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এটা। ওকে, সবাই আবার একটু জোরে জোরে একসাথে আনমিউটে পড়েন তো সবাই। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ নেক্সট অক্ষরে চলে যাচ্ছি। কোন অক্ষর? নেক্সট অক্ষরে। খেয়াল করবেন কিন্তু সবাই। এবার দেখেন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি, এই যে অক্ষরটা, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের শুকনো জায়গা বা বাইরের অংশ থেকে চার আলিফটা নিয়ে অক্ষর উচ্চারণ করতে হয়। খেয়াল করবেন। এই যে মনিরা সুলতানা, প্লিজ এদিকে। মিম, চার আলিফ টেনে পড়তে হবে। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে পড়েন। সবাই প্লিজ একসাথে আনমিউট হয়ে পড়তে হবে। আমি দেখতে পাচ্ছি অনেকে এখনো পর্যন্ত আনমিউট হচ্ছেন না। ওকে, এই মিম অক্ষর শব্দের শুরুতে যখন আসবে তখন এই যে এই মিমটা এই যে আসবে। ঠিক আছে? শব্দের মাঝখানে যখন আসবে তখন এই মিমটা এভাবে আসবে। আবার কিছু ক্ষেত্রে শব্দের মাঝখানে আসবে এই যে এভাবে। ঠিক আছে?
আর শব্দের শেষে আসবে কিছু ক্ষেত্রে এই যে এভাবে, এবং কিছু ক্ষেত্রে আপনার আসবে এই যে এইভাবে। ঠিক আছে, তো প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু পড়তেছেন না, খুব খুব খারাপ লাগতেছে কিন্তু। ওকে, আমি এখন এই মিম অক্ষরটা কয়েকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, শুধুমাত্র তাদের ধরবো যাদের ক্যামেরা অন আছে, তবে আপুদের ক্যামেরা অন করার দরকার নাই, আপুদেরকেও মাঝে মাঝে ধরবো। ঠিক আছে, প্রথমে আমি ধরবো রবিউল ইসলাম ভাই। জি ভাই বলেন। মিম ফজলুল করিম ভাই। মিম Beam, beam, মাশাআল্লাহ। সাইদ ভাই। beam, মিম মাশাআল্লাহ। তাহমিদ। তারপরে রিজাউর রহমান ভাই। রিজাউর রহমান। মিম মাশাআল্লাহ। তারপরে সেলি আপু। সাজ্জাদ ভাই বলেন। meme, শাহিদা আপু বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাউদা আপু। এ, এবার সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার হয়েছেন? বলেন সবাই ক্লিয়ার মিম অক্ষরটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুরাদ ভাই, এবার কিন্তু ভালো করে ট্রাই করতে হবে, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা ইনশাআল্লাহ তারপরে সামনে যাচ্ছি। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, এই যে আমি লিখতেছি, প্লিজ সবাই। এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হবে? এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে নাকি? নো, খেয়াল করবেন, দুই ঠোঁট শুরুতে গোল হবে, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে। শাকিল মাহমুদ ভাই খেয়াল করতে হবে আমার কথা, এবং শেষে এসে আবার গোল হবে দুই ঠোঁট। এই যে খেয়াল করেন, আমি আমার পিকচারটা একটু বড় করে দিই, খেয়াল করবেন, এই যে এই যে ওয়াও, কয় আলিফ টান? তিন আলিফ। কয় আলিফ? তিন আলিফ টান হবে। এই যে ওয়াও। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা ওয়া অক্ষর ক্লিয়ার। এবার সবাই খেয়াল করবেন, এই ওয়া অক্ষরটা কোরআন মাজিদে অনলি দুই ভাবে আসে। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো এই পূর্ণাকৃতি, আরেকটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে। খেয়াল করবেন সবাই, এই যে দেখেন, এই যে ইমরান ভাই। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়বেন এবং লিখবেন। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ আপনাদের সবাই খাতা দেখব। সবাই খাতা দেখা দেবে, সবাই একটু পরে আমরা ধরবো।
এই অক্ষরটা আপনাদের কাছ থেকে শুনবো। কিন্তু এখন কি করব, আগে আপনাদের ওকে, একটুখানি হচ্ছে ইন্টারাপ্টেড হয়েছে আমাদের এটা। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে। তো প্লিজ সবাই একটু দেখেন, সবাই খাতা দেখেন, সবাই সবাই। তামান্না আপু খাতা কোথায়? মুরাদ আলী ভাই, ওকে। খায়রুল ইসলাম ভাই ক্যামেরা অন নাই। মঞ্জির ভাই, শামীম কাইসার, মামুনুর রশিদ, মমিন ভাই, মমিন ভাই খাতা কোথায়? রবিউল ভাই, সাইব ভাই খাতা নাই, ইমরান ভাই, ওকে। আব্দুল আওয়াল ভাই, তারপরে শাহিন হাসান, মেহেদি হাসান, রিজাউর রহমান, মিতু মিয়া, তাহমিদ, তারপরে নুসাইফা, তারপরে আছেন ফয়জুল আহমেদ, ফারজানা আক্তার, মুসা, তানভীর হায়দার, আল আমিন, শাকিল আহমদ, আশিক মুস্তফা। ওকে, অনেকেই লিখতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মনটা খুবই ভালো লাগতেছে। মফিজুর রহমান, মামুন, শারমি, তারপরে শামরিনা, আবু খায়ের, রাব্বি আল মামুন, মামুন রশিদ ভাই খাতা কোথায়? রোকসানা আপু, ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। জহিরুল ইসলাম ভাই খাতা দেখতে পারি নাই আপনারটা, ওকে। ফরচুন আইটি বাংলাদেশ খাতা কোথায়? ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখন নেক্সটে যাচ্ছি। এই অক্ষরটা এখন আপনাদের ভিতর থেকে আমি কয়েকজনকে ধরবো। কাকে ধরা যায়? আক্তার ভাই আপনি বলেন। আনমিউট হতে হবে, আনমিউটে ক্লিক করেন। কি অক্ষর এটা? মি ওয়াও ওয়াও, ওয়াও মাশাআল্লাহ। ওয়াও আলামিন ভাই বলেন। Wow. Wow. ওকে, তারপরে ইমরান ভাই আপনি কোথায়? ওয়াও মাশাআল্লাহ। তারপরে তানভীর হায়দার, Wow. Wow. ওয়াও। Wow. ওকে, তারপরে শাহিন হাসান ভাই, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াও আলহামদুলিল্লাহ। প্লিজ সবাই একসাথে আনমিউটে জোরে জোরে পড়েন এটা। সবাই জোরে বলতে হবে, জোরে জোরে। ওকে, আমরা মোটামুটি কয়টা অক্ষর শিখলাম? আলিফ, বা, ওয়াও, মিম, তাই তো? 4টা অক্ষর শিখেছি ইনশাআল্লাহ। তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। একটুখানি, ওকে, আপনাদের এক্ষুনি আমরা একটা হাজিরা নিব, এক্ষুনি আমরা একটা হাজিরা নিব। আশা করি ইনশাআল্লাহ সবাই এই হাজিরাটা দিবেন। তো হাজিরা দেওয়ার জন্য কি করতে হবে? আমরা একটা লিংক আপনাদেরকে চ্যাটে দিব ইনশাআল্লাহ এক্ষুনি। তো তারপরে ওই লিংকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রথমে নাম লিখবেন, তারপরে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ক্লাসে রয়েছেন সেই নাম্বারটা লিখবেন, ঠিক আছে? ওকে, আশা করি ইনশাআল্লাহ আমি সবাইকে বুঝাতে পেরেছি। ওকে, আমি দেখেন চ্যাটে স্ক্রিনে টাচ দেন, তারপরে নিচে দেখেন চ্যাট অপশন রয়েছে, ওইটার উপর আপনি ক্লিক করেন। ক্লিক করে তারপরে আপনি ই করেন, প্লিজ চ্যাটে ক্লিক করেন। প্রথমে ক্লিক করে তারপরে একটা লিংক দিয়েছি, ওই লিংকে ক্লিক করেন। তারপরে আপনি সে কাজ ই করেন, আপনার নাম লিখবেন, তারপরে আপনার মোবাইল নাম্বার, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ক্লাসের লিংক নিচ্ছেন। প্লিজ সবাই একটু দ্রুত, সবাই।
আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এখনো পর্যন্ত দেননি। সবাই সবাই একটু দ্রুত দেন প্লিজ। আমি কিন্তু দেখতে পাচ্ছি ওয়ানলি কয়জন, 50 জন মতো হাজিরা দিয়েছেন এখন পর্যন্ত, ওয়ানলি। এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। সবাই একটু দ্রুত হাজিরা দেন। 61 জন হাজিরা দিয়েছেন, বাকিরা হাজিরা দেননি। স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে নিচে দেখেন চ্যাট অপশন রয়েছে, ওইটার উপরে ক্লিক করেন। ক্লিক করে প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে আপনার নাম্বার লিখবেন। ওকে ওকে, মোটামুটি 72 জন আপনারা এখানে হাজিরা দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ যারা হাজিরা দিয়েছেন। আর বাকিরা যারা এখনো রয়েছেন, যারা এখনো হাজিরা দিতে পারেন নাই, তো হাজিরাটা দিতে থাকুন। এবং আমাদের যাদের হাজিরা হয়ে গেছে সবাই একটু পানি পান করবো আমরা এখন, ঠিক আছে? ওকে, যারা হাজিরা দিতে পারি না তাদেরকে আমি একটু কিভাবে হাজিরা দিতে হয় আমি সেটা দেখাচ্ছি। সবাই খেয়াল করবেন। প্রথমত আমি চ্যাট অপশনে গেলাম, যাওয়ার পরে আমি লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করলে এই জায়গায় চলে আসবেন। চলে আসার পরে এখানে আপনার নাম লিখবেন। কোথায়? এখানে নাম লিখার পরে তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, যে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে, যেটার মাধ্যমে আপনি ক্লাসে আসতেছেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে? তো প্লিজ একটু দ্রুত করে ফেলেন, আর আমরা সবাই একটু পানি পান করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এখন নেক্সটে যাচ্ছি। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওকে, এবার আমরা যে অক্ষরটা আজকে শিখবো সে অক্ষরটা এই অক্ষর। সবাই খেয়াল করবেন, এই যে অক্ষরটা, দেখেন এই যে অক্ষরটা শিখতেছি, বাটির উপরে দুইটা নোক্তা। তো এটার নাম কি? জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান, লাগান। ওকে, আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না ভালোভাবে। হুম, এই যে জিহ্বার আগা এই দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান, লাগান। লাগিয়ে সিম্পল ভাবে এক আলিফ টানে উচ্চারণ করতে হবে। কয় আলিফ? এক আলিফ। তা তা তা। ওকে, প্লিজ সবাই একসাথে আনমিউট হন, আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। তা ওকে, এখন খেয়াল করবেন সবাই, প্লিজ সবাই খেয়াল করতে হবে। এই যে তা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, কোথায় শব্দের শুরুতে আসে, তখন কিভাবে হবে আমি সেটা কিন্তু আপনাদের এখন বলবো। সবাই খেয়াল করবেন, না হলে কিন্তু আপনি কি বুঝতে পারবেন না, কিন্তু সাবধান, ঠিক আছে? ওকে ওকে, এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই। এই যে দেখেন এক দাঁতের উপরে এই যে দুই নোক্তা, তা, ঠিক আছে? তারপরে শব্দের মাঝখানে যখন আসবে এক দাঁতের উপরে দুই নোক্তা, ঠিক আছে? শব্দের শেষে আসলে অনেকটা এই যে পূর্ণাকৃতির হবে। কেমন হবে? এই যে পূর্ণাকৃতির হবে এবং উপরে দুই নোক্তা।
ঠিক আছে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই, কেউ বাদ যাবে না। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা এটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। ওকে, তো এবার দেখেন, আমরা এই অক্ষরটা আপনাদের জাস্ট 1 থেকে 2 জনের কাছ থেকে ধরবো। সৈয়দুল হক ভাই প্লিজ বলেন, সৈয়দুল হক ভাই। তা মাশাআল্লাহ। তা তারপরে এখন বলবেন আপনার রাকিবুল হাসান, রাকিবুল হাসান ভাই প্লিজ। আনমিউট না হলে ভাই আমি ধরতে পারবো না। রাফিউল হুদা, রাফিউল হুদা প্লিজ আনমিউট হতে হবে, না হলে হবে না। প্লিজ আনমিউট হন। রাফিউল হুদা, এই যে আপনি কিন্তু আনমিউট হননি। তো আনমিউট না হলে তো আমি শুনতে পারবো না, তাই না? শুনতে পারবো? শুনতে পারবো না। তো এজন্য বলবো অবশ্যই আপনাকে আনমিউট হতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার করেছি। এবার আমরা তারপরের অক্ষরে যাচ্ছি, খেয়াল করবেন। এরপরে যে অক্ষরটা আমরা শিখবো, এই যে এক দাঁত, এই যে দেখেন একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পরে নিচে আসলাম, একটু উপরের দিকে গেলাম, আবার এই যে নিচে আসলো। ঠিক আছে, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হবে? ওই যে জিহ্বার আগা উপরের 2 দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে একটু মোটা আওয়াজে আপনি উচ্চারণ করবেন। সবাই বলেন ত, একসাথে ত, ত, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ। এবার এই ত অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে, যে খেয়াল করবেন, এই যে শব্দের শুরুতে আসলে এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, এই যে দেখেন, সবাই সবাই সবাই। ওকে, শব্দের শেষে আসলে কেমন আসবে, ওকে, এভাবে আসবে। ওকে, আমরা আলহামদুলিল্লাহ এ বিষয়টা সবাই ক্লিয়ার হয়ে গেছি। প্লিজ কেউ বাদ যাবে না, সবাই লিখতে হবে, সবাই পড়তে হবে। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে লেখেন, জোরে জোরে পড়েন আর ভালো করে লেখেন। প্লিজ আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। আমি দেখতে পাচ্ছি অনেকে আনমিউট হচ্ছেন না, দেখি কে কে আনমিউট হয়নি এখনো। আব্দুল আওয়াল ভাই আনমিউট হন না কেন? আলামিন ভাই, আনিস শিকদার, বিলকিস আপু আনমিউট হন। তারপরে জারিন, জিনা আপু, মাহফুজুর রহমান, মার্জিনা, মার্জানা আপু, গোলাম কিবরিয়া আপু ভাই প্লিজ। আজহারুল ইসলাম আনমিউট হয়ে পড়তে হবে, আনমিউট হতে পড়তে হবে, সবাই আনমিউট হয়ে পড়তে হবে। এবার দেখেন, এই যে ত অক্ষর আমরা পড়তেছি, এরপরে এই অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরবো। রুমানা আপু বলেন, রুমানা আপু প্লিজ আনমিউট হন, আনমিউট হন, ওই আনমিউটে ক্লিক করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রুকসানা আপু প্লিজ আপনি বলেন। রুকসানা আপু, এই যে কয়েকজন কিন্তু রুকসানা রয়েছেন, আপনাদের কিন্তু আনমিউট করতেছে কিন্তু পড়তেছেন না। জি বলেন। মাশাআল্লাহ। সাজ্জাদ ভাই এবার আপনি বলেন। ত শাহিন ভাই আপনি বলেন।
তোমার নাম বললো। ওকে, এবার সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই বলতে হবে, সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষর ক্লিয়ার। আজকে আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষর শিখার আগে আমি আবারও বলতেছি, যারা এখনো পর্যন্ত হাজিরা দিতে পারেন নাই আজকের ক্লাসের, তারা আমি এক্ষুনি একটা ওকে, আমরা এবার নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখেন, এই যে আমি লিংক দিচ্ছি, এই লিংকে সবাই ক্লিক করেন, স্ক্রিনে টাচ দেন, নিচেই দেখেন কি রয়েছে, চ্যাট লেখা রয়েছে, ওইটা ক্লিক করেন। যারা হাজিরা দেন নাই শুধুমাত্র তারাই দ্রুত হাজিরা দেন। ওকে, তো আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। যারা হাজিরা দেন নাই দ্রুত একটু হাজিরাটা দিয়ে দেন। আর আপনারা আমাদের আজকের ক্লাসের ভিডিও কোথায় পাবেন আমি সেটা বলছি। আপনি আজকের ক্লাসের ভিডিওটা আপনি ডাইরেক্ট ইউটিউবে পেয়ে যাবেন। কোথায় যাবেন? ইউটিউবে যে আপনি সার্চ দিবেন কোরআনের পাঠশালা লিখে, ইউটিউব বা ফেসবুক যেখানে হোক কোরআনের পাঠশালা লিখে সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনি ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন, এবার দেখেন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, এই সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে 1 2 3 আলিফ টেনে পড়তে হবে, দা। ঠিক আছে, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো, জোরে জোরে সবাই। ডাল ওকে, এবার দেখেন এই যে দাল অক্ষরটা যখন অন্য অক্ষরের সাথে আসে বা কোরআন শরীফে পাবেন, তখন মাত্র দুই ভাবে পাবেন। কয়ভাবে? মাত্র দুই ভাবে। একটা হলো এই পূর্ণাকৃতি, আর একটা হলো এই যে অন্য অক্ষরের সাথে আসলে এই যে, প্লিজ খেয়াল করবেন, এই যে। ঠিক আছে, অথবা আপনি এমনও দেখতে পারেন। ঠিক আছে, ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। আলহামদুলিল্লাহ, আমরা দাল অক্ষরটা ক্লিয়ার। আর যেহেতু দাল অক্ষরটা সহজ, এই জন্য আমরা আর কারোর ধরবো না এটা। এবার আমরা যে অক্ষর শিখতে যাচ্ছি এই অক্ষরটা একটু কঠিন, কিন্তু সবাই খেয়াল দিবেন। এই যে দেখেন, একটা বাটির মতো আমরা লিখলাম, তারপরে এর উপরে 3 নোক্তা। আগে আমরা কয় নোক্তা দেখেছি? 2 নোক্তা, এবার আমরা 3 নোক্তা। ঠিক আছে, ওকে। তো দেখেন এই যে অক্ষরটা লিখলাম, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় আমি জানি না, আমাকে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বড় করে দিচ্ছি। জিহ্বার আগা, এই দুই দাঁতের আগায় লাগান, লাগিয়ে একটু নরম করে বাতাস বের করবেন। এই যে এইভাবে হাত লাগলে আপনার বাতাস বের হওয়া বোঝা যাবে। এবার আপনি এখানে এক আলিফ টানে উচ্চারণ করবেন, সা 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 সা। ঠিক আছে, জাস্ট অনেকটা এটার কাছাকাছি, কিন্তু যদি এটাকে উচ্চারণ করেন তাহলে তার হবে না। জিহ্বার আগায় লাগিয়ে উচ্চারণ করতে হবে, সা সা সা। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন তো সবাই। ওকে, শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এক দাঁতের উপরে জাস্ট 3 নোক্তা। এই যে খেয়াল করবেন, খায়রুল ইসলাম ভাই একটু খেয়াল করতে হবে, প্লিজ সবাই খেয়াল করতে হবে। শব্দের মাঝখানে আসলে এই যে, ঠিক আছে,
হুম, শব্দের শেষে আসলে এই যে অনেকটা এই যে পূর্ণাকৃতির। ঠিক আছে, ওকে। তো প্লিজ সবাই এই অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই, কেউ বাদ যাবে না। هذاك صعب. ওকে, আলহামদুলিল্লাহ। তো আমি এখন কয়েকজনের কাছে ধরবো, ঠিক আছে? কার কাছে ধরবো আমি জানি না, দেখে আসি। নুসরাত আপু, এবার আপনি বলেন। নুসরাত আপু, বলো বলো জি বলেন। বলো সা সা সা- সা তারপরে সা নূর মোহাম্মদ ভাই, নূর মোহাম্মদ। নাহিদ ভাই, এবার আপনি বলেন। সা সা মাশাআল্লাহ। সা তারপরে মুসা ভাই, মুসা ভাই আপনি বলেন। তা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একসাথে জোর বলেন, সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। হুম, এবার আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ, খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এই যে লিখতেছে, এই কোনো নুক্তা নাই, তাহলে কি হলো? ত, তাই না? যদি এখানে উপরে একটা নুক্তা হয় তাহলে কি অক্ষর হবে? এই অক্ষরটা হবে। কিভাবে উচ্চারণ করতে হবে খেয়াল করতে হবে, কিন্তু এটা অনেকে ভুল করবেন, অনেকে ভুল করবেন আপনারা। জিহ্বার আগা, উপরে দুই দাঁতের আগে লাগান, লাগিয়ে একটু মোটা আওয়াজে আপনারা উচ্চারণ করবেন। জ, জ, জ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, সবাই একসাথে জোরে জোরে বলেন। অনেকেই বলতেছেন ত, এটা ত না, জ, জ। মোটা আওয়াজে পড়তে হবে, মোটা আওয়াজে। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। জ, 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 এভাবে পড়তে হবে। ওকে, এই অক্ষরটা আপনার কুরআনুল কারিমে আপনি যখন পাইবেন তখন কেমন আসবে আমি সেটা বলছি। সবাই কিন্তু খেয়াল করতে হবে, সবাই, কেউ কিন্তু এদিক ওদিক তাকাবেন না প্লিজ, সবাই একটু খেয়াল করবেন। এই জ অক্ষরটা শব্দের শুরুতে আসলে এই যে, ওকে, শব্দের মাঝখানে আসলে এই যে এক দাগ, এই যে এক দাগের, তারপরে এই যে সাথে এরকম আসবে, এবং উপরে একটা নুক্তা। শব্দের শেষে যখন আসবে তখন এই যে খেয়াল করবেন সবাই, ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই, সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। শোনেন, অনেকেই কিন্তু চলে যাচ্ছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো প্লিজ আপনি চলে গেলে ক্ষতি কার জানেন? আমার ক্ষতি আছে। কি ক্ষতি? আমার ক্ষতি হলো আমি আপনাকে কি হেল্প করতে পারলাম না, আপনাকে আমি শিখাতে পারলাম না। সবচেয়ে বড় আফসোস এই জায়গায়, বুঝতে পারছেন? এরপরে আমরা সামনে অগ্রসর হব। এবার দেখেন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কেমন, এই যে দেখেন সবাই, এবং উপরে একটা নোক্তা। এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে? এই যে আমার দিক তাকান, জিহ্বার আগা, উপরে দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে আপনার উচ্চারণ করতে হবে, ঠিক আছে?
এই যে জা, 3 আলিফ টান, কয় আলিফ? 3 আলিফ টান হবে। জা, ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে এটা আপনারা সবাই খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়েছেন। সবাই একটু একসাথে জোরে জোরে বলেন। ওকে, তো দেখেন এই অক্ষরটা আপনার কোরআন শরীফে আপনি মাত্র 2 ভাবে পাবেন, একটা পূর্ণাকৃতিতে আর একটা হলো এই যে অন্য অক্ষরের সাথে এভাবে এসে আসবে এরকম। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই। আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, তো আমরা এটা কিন্তু আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে, তো আমরা তাহলে কয়টা অক্ষর শিখলাম? সবাই আমার সাথে পড়তে হবে এখন। আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, জ, জাল, সা। এই 11টা অক্ষর আমরা শিখলাম আজকে। এবার আপনাদের একটা কাজ দেব। আজকে আমাদের উস্তাদরা যখন পড়া নিয়ে শেষ করবে তারপরে আপনাদের আমরা একটা মেসেজ দিব ইনশাআল্লাহ। তার ভিতরে আপনাদের আমি বলে রাখি, তো আপনি উস্তাদের কাছে এখন তো পড়া শোনাবেন, এরপরে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বা রাত 8টা পর্যন্ত এই যে টাইম, এটা আমি আপনি প্র্যাকটিস করবেন আমরা যে পড়াটা দিচ্ছি। প্র্যাকটিস করার পরে আপনার কাজ হবে এটা ভিডিও করা। এটা কি ভিডিও করা? আপুদের ভিডিও না, আপুদের অডিও দিলে হবে, কিন্তু ভাইয়াদের ভিডিও বাধ্যতামূলক। কিভাবে করবেন? আপনি ভিডিও অন করলেন, ওপেন করলেন, এবার ভিডিও করা শুরু করলেন। এবার আপনি আপনার পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আব্দুর রহমান, কোরআনের পাঠশালার 52তম ব্যাচের স্টুডেন্ট। আমি আমাদের প্রথম ক্লাসে যে পড়াটা উস্তাদ দিয়েছেন সে পড়াটা পড়ছি। এবার আপনি কি করবেন? ওই যে 11টা অক্ষর বা যতটুকু পড়া দেওয়া হবে সেইগুলো আপনি পড়বেন। আপনার এরপরে পড়া কমপ্লিট হয়ে গেলে তারপরে ওইটা ভিডিওটা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আমরা দিব ওই নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন। আমাদের একজন উস্তাদ, একজন প্রতিনিধি ওই ভিডিওগুলো দেখবেন, আপনার ভুল হলে সেটা আবার সংশোধন করে দিবেন। তো দেখেন তাহলে বিষয়টা কি হলো, আপনি বই পেয়েছেন, তাই তো? বইয়ের সাথে একটা ভিডিও কোর্স টোটালি ফ্রি দিয়েছি আমরা। এর পাশাপাশি আপনি 7 দিনের লাইভ ক্লাস করতে পারতেছেন। শুধু তাই না, আবার এই ক্লাসে যা উস্তাদ শিখাচ্ছে সেটা আবার উস্তাদ শুনতেছে। শুধু তাই না, এর পাশাপাশি এই ক্লাসের পড়াটা আপনি ভিডিও করে আমাদের কাছে পাঠাবেন, আমরা ওটা আবার দেখব। মুরাদ ভাই, এবার কিন্তু আর ছাড়া যাবে না। আলমগীর ভাই, খেয়াল রাখতে হবে, আমি সবাইকে বলতেছি, বুঝতে পারছেন? তো এভাবে যদি আমরা যেভাবে বলতেছি দিক নির্দেশনা দিচ্ছি আপনি ফলো করেন, রমজান মাস তো আর কয়েকদিনের ভিতরে, তাই না? তো এর ভিতরে আমরা ইনশাল্লাহ সবাই সাকসেস হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। তো ঠিক আছে, আমাদের আজকের এই ক্লাসটা এ পর্যন্তই। আর এক্ষুনি উস্তাদরা লিঙ্ক দিচ্ছে, ওই লিঙ্কে ক্লিক করেন। কোন জায়গায় লিঙ্কটা পাবেন আমি সেটাও একটু দেখিয়ে দিই আপনাদের। কোথায়? ওকে,
তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপের ভিতরে গেলেন, এবার সর্বশেষ যে লিঙ্কটা পাইবেন, ঠিক আছে, আমার এখানে তো 9:42, তো অলরেডি এই যে এই গ্রুপে দেখেন উস্তাদ কিন্তু দিয়ে দিয়েছেন অলরেডি, এই যে 9:59 দিয়েছে 1 মিনিট আগেই। তো এই লিঙ্কে আপনি ক্লিক করবেন কিভাবে, ঠিক এই যে জয়েন্ট জুম মিটিং এইটার উপরে ক্লিক করবেন, এই ঠিক আছে, তাহলে আপনি সরাসরি উস্তাদের কাছে এক্ষুনি পড়া শোনাতে পারবেন। তো ঠিক আছে, সবাই কি একটানা এই 7 দিন ক্লাস করবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন আমিন আমিন। তো ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। যারা এখনো পর্যন্ত হাজিরাটা দেন নাই, তো তাদের জন্য লাস্ট একটা সুযোগ দিয়ে দিলাম, চ্যাটে আমি একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে আপনি এক্ষুনি হাজিরা দিয়ে আসেন, স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে চ্যাটে যান। ওকে, তো এতটুকুই আজকে আমাদের ক্লাস। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদরা পড়া নিচ্ছে, সেখানে যান সবাই।